নমস্কার, আমি জয়ন্তী চক্রবর্তী বলছি। স্যাটারডে সাসপেন্স উইথ জয়ন্তীতে আজকের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি শনিবার সন্ধ্যা ঠিক 7টার সময় আমি আপনাদের কাছে চলে আসি আর পড়ে শোনাই আমার নিজের লেখা একটি অলৌকিক গল্প। আজকের যে গল্পটি বলবো সেটি অলৌকিক হলেও এটি আমার নিজের ঠাকুরদার কাছে থেকে শোনা তার নিজের জীবনের একটি অভিজ্ঞতার গল্প। এই ঘটনাটি তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন। আসুন তাহলে শুরু করা যাক। আজকের গল্পের নাম মূর্তির পায়ে রক্ত ঝরে। মূর্তি কি কখনো সত্যি সত্যি জাগ্রত হয়ে ওঠে? সত্যি কি কখনো মৃন্ময় চিন্ময়ী হয়ে ওঠেন? নররূপী অসুরের মাথায় সত্যি কি কখনো নেমে আসে তার খড়গ? মহাকাল জাগ্রত হয়ে উঠে সত্যিই কি শুরু করে দেন তার প্রলয় নৃত্য? এই আধুনিক সুসভ্য পৃথিবীর বুকে সত্যিই কি কখনো বেজে ওঠে মহাকালের প্রলয় বিষাণ? আমাদের মতো সাধারণ মানুষ সকলেই প্রায় সারা বছর নানা দেবদেবীর পুজো করে থাকি। মানুষের বিশ্বাস, এই দেবদেবীদের ভক্তি করে পুজো দিলেই তারা আমাদের জীবনের সমস্ত রকম দুঃখ কষ্ট দূর করে দিবেন। তাদের আশীর্বাদে ধনে জনে মানে পরিপূর্ণ হয়ে উঠতে পারবো আমরা। আনন্দ কলরবে ভরে থাকবে আমাদের ঘর দুয়ার। কিন্তু বাস্তবে কি কখনো তাই হয়? বাস্তবে কি আমরা দেখি না ঘরে ঘরে রোগ, শোক, অভাব, অকাল মৃত্যু, অন্তর্ঘাত, বিশ্বাসঘাতকতা আর হাহাকার? আর ঠিক তখনই আমাদের মনে প্রশ্ন জেগে ওঠে, দেবদেবী কি সত্যিই আছেন, নাকি খানিকটা ভয়ে আর খানিকটা বা অভ্যাসে দেবদেবীর পুজো করি আমরা? মাটির প্রতিমা গড়ে ষোড়শোপচারে পুজো করি, ঢাকঢোল বাজিয়ে উৎসব করি শুধু ভয়ে আর নিজেদের ঐশ্বর্য আর ক্ষমতা জাহির করার জন্য। আসলে দেবতা বা দেবীরা মাটির মূর্তি ছাড়া কিছুই না। মানুষের ভালো বা মন্দ করার কোনো ক্ষমতাই ওই সমস্ত মূর্তির, তা সে মাটিরই হোক কিংবা সোনা, রূপো, পাথর অথবা পঞ্চধাতু যা দিয়েই তৈরি হোক না কেন। আমাদের মধ্যে সকলেই বোধহয় জীবনের কোনো না কোনো একটা সময়ে ঠিক এই রকম সংশয়ের দোলায় দুলেছি। কিন্তু এই মাটি বা পাথরের মূর্তিও কখনো কখনো জাগ্রত, জীবন্ত হয়ে ওঠেন। তখন সেই মহাশক্তির প্রচন্ড লীলার সামনে ভয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে যায় পৃথিবী। আজ আমি আপনাদের শোনাবো এমনি এক মৃন্ময়ীর সহসা চিন্ময়ী হয়ে ওঠার অদ্ভুত আশ্চর্য এক গল্প। বোধহয় মানুষের মতো ঈশ্বরেরও সহ্যের একটা সীমা আছে। সেই সীমা অতিক্রম করলে তারাও প্রকট হয়ে ওঠেন। মূর্তির আড়াল ভেঙে চুরমার করে দিয়ে বেরিয়ে আসে তাদের সংহারময়ী রুদ্ররূপ। গ্রামের নাম দেউলপুর। যদিও সে গ্রাম এখনো আছে, তাই আমি সেই গ্রামটির প্রকৃত নাম এখানে বললাম না। সত্য ঘটনা আশ্রিত এই গল্প অনেক জায়গাতেই নামের আমি পরিবর্তন করে দিয়েছি, কিন্তু এই ঘটনার প্রতিটি অক্ষর সত্য। যাই হোক, চলে আসছে আমার গল্পে। দেউলপুর গ্রামে বহু প্রাচীনকাল থেকেই মা কালীর একটা মন্দির আছে। সেই মন্দিরে পাথরের মূর্তির প্রতিমা পূজা হয়ে চলেছে প্রায় 200 বছর ধরে। কোনো সুদূর বিস্তৃত অতীতে কোনো এক ভৈরবী এই গ্রামে এসেছিলেন মায়ের স্বপ্নাদেশ পেয়ে। তিনি গ্রামের শেষ প্রান্তে ইছামতি নদীর তীরে একটি পর্ণ কুটির তৈরি করে সেখানে মায়ের মাটির মূর্তি গড়ে নিজেই তার নিত্য পুজো করতেন। এই ভৈরবী ছিলেন আসলে একজন ডাকিনী সিদ্ধা তান্ত্রিক। তার আহ্বানে নাকি ভূত, প্রেত, ডাকিনী, যোগিনীরা প্রতি অমাবস্যার রাত্রে আসত সেই মন্দির চত্বরে। রাত্রি যখন গভীর হতো, স্তব্ধ হয়ে যেত জনপদের সকল কোলাহল, তখন মা কালী
স্বয়ং তার সঙ্গী সাথীদের নিয়ে নৃত্য করতেন এই মন্দিরের মধ্যে। বহু লোক নাকি শুনেছে মায়ের পায়ের নপুর ধ্বনি, শুনেছে তার সখীদের খলখল হাসির শব্দ। সকালবেলা মায়েরা এসে আঁচল বিছিয়ে মুছে নিয়ে গেছে মন্দিরের মেঝে। দেবীও তার সঙ্গিনীদের পদরেণু মনে করে সেই আঁচল বুলিয়ে দিয়েছে সন্তানদের মাথায়। মায়ের খাড়া ধোয়া জলে নিরাময় হয়েছে নানা রোগ। তাছাড়া সেই ভৈরবী নানা জনের নানা সমস্যার সমাধান করতে পারতেন তার তান্ত্রিক ক্রিয়া করে। তার আহ্বানে এক ডাকিনীর আবেশ হতো তার শরীরে, যাকে আঞ্চলিক ভাষায় বলে ভর হওয়া। সেই ডাকিনী তার মুখ দিয়ে বলে দিত মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু। দুরারোগ্য রোগের ওষুধ পর্যন্ত বলে দিত হারানো জিনিস বা নিরুদ্দিষ্ট মানুষ কোথায় আছে। সেই ভৈরবী মায়ের দেয়া শেকড় বাকড় খেয়ে কত বন্ধা নারীর সন্তান হয়েছে, এমনকি কত উন্মাদ হয়ে গিয়েছে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক। ক্রমে ক্রমে সেই ভৈরবী মার বয়স হলো প্রায় 100 বছর বয়সে তিনি যখন মারা গেলেন, তখন জনসাধারণের অনুরোধে গ্রামের জমিদার রুদ্রনারায়ণ মজুমদার পর্ণকুটিরের জায়গায় নতুন পাকা মন্দির তৈরি করিয়ে দিলেন। মন্দিরে প্রতিষ্ঠা করা হলো মা কালীর মর্মর মূর্তি। নিয়মিত পূজা ও ভোগের জন্য পুরোহিতের ব্যবস্থা করা হলো। সেই পুরোহিত কুলদাচরণ ভট্টাচার্যের সন্তান সন্ততিরাই বংশানুক্রমিকভাবে মন্দিরের পুজো করে চলেছিল। এর মধ্যে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেল। জমিদার বংশের আগের রমরমা আর রইল না। জমিদার রুদ্রনারায়ণের বংশধররাও হয়ে গেলেন চাকুরিজীবী। তাছাড়া পড়তি জমিদার বংশে সাধারণত যা হয় আর কি, পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে কেউ কেউ নানা খারাপ নেশায় আসক্ত হয়ে পড়ল। আমাদের আজকের গল্প হলো এই রকমই এক জমিদার পুত্রকে নিয়ে, যার জন্য মা মহাকালীর করাল রোষাগ্নি জ্বলে উঠেছিল দাউ দাউ করে। সেই সর্বনাশা আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল 2 শতাব্দী প্রাচীন এই জমিদার বংশ। সেবার দিনটা ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। মা মহাকালীর বার্ষিক পূজার আয়োজন চলেছে মহা সমারোহে মন্দিরে। জমিদার বাড়ির যেসব শরিক বিভিন্ন কর্ম উপলক্ষে গ্রামের বাইরে থাকে, তারা যে যেখানে আছে সবাই এই বিশেষ দিনটিতে ফিরে আসে গ্রামে। সকলেই পুজোয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। পারিবারিক দেবী পূজার দিনগুলি হয়ে ওঠে পারিবারিক সম্মেলন। এইসব আনন্দ আর বিভিন্ন রকম আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে জমিদার বাড়ি সহ মেতে ওঠে সারা গ্রাম। এবারেও যথারীতি মহা আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হলো উৎসব। কোথাও কোনো কমতি ছিল না উৎসবের। দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা বা বাসন্তী পূজার মতো এই মা মহাকালীর পূজা 4 দিন ধরে চলে না। এই দেবী হলেন 10 মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা। এর পূজা পদ্ধতিও পৃথক। মধ্যরাত্রির পর পুজোয় বসতে হয়। রাত্রি শেষ হবার আগেই অর্থাৎ ভোর রাতের মধ্যেই শেষ করতে হবে ষোড়শোপচারে দেবীর পুজো। পুজো শেষ হবার পরই প্রতিমার বিসর্জন দিয়ে দিতে হয়। এ নিয়মের অন্যথা কোনোভাবেই করা চলে না। কিন্তু বিভিন্ন কারণে প্রতিমার বিসর্জন না দিয়ে ঘটের বিসর্জন করা হয় রাত্রি প্রভাত হলেই। আমাদের এই ঘটনা যেখানে ঘটছে সেখানে এই প্রথাই প্রচলিত ছিল যে মায়ের পুজোর পরের দিন সকালবেলা মায়ের ঘট বিসর্জন করতে হবে। সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও কোনোভাবেই যেন সন্ধ্যা না নামে মায়ের ঘট বিসর্জন দিতে। যাই হোক, ফিরে আসি পরবর্তী পর্যায়ে। পুরোহিত রাঘব ভট্টাচার্য বৃদ্ধ হয়েছেন। তিনিও তার ছেলে রামানুজ ভট্টাচার্য ও আরো 2-1 জন সহকারী মিলে পুজোর কাজে ব্যস্ত।
তাদের সাহায্য করছেন গ্রামেরই ৩-৪ জন নাপিত। এরাও পুরুষানুক্রমে একই কাজই করে আসছে এই মন্দিরে। দেবীর অভিষেক পর্ব সমাপ্ত হয়ে গেছে, এবার শুরু হয়েছে শৃঙ্গারের পালা। জমিদার বাড়ির বর্তমান গৃহিণী হৈমবতী দেবী মায়ের গহনাপত্রের বাক্স হাতে নিয়ে মন্দিরে এসেছেন। বছরের পর বছর ধরে তার পরিমাণ বৃদ্ধি পেয়ে চলেছে। প্রতিটি প্রজন্মের বধূ ও গৃহিণীরা তাদের মনস্কামনা পূরণ হবার সাথে সাথেই একটি করে গহনা গড়িয়ে দিয়েছেন মাকে। সেই সমস্ত গহনা ফর্দ ধরে ধরে একে একে পড়ে যাচ্ছেন বাড়ির বড় বউ কিরণময়ী দেবী, আর এক এক করে প্রতিটি গহনা দেবীকে পরিয়ে চলেছেন বাড়ির গৃহিণী, বর্তমান জমিদার বংশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠা হৈমবতী দেবী, কিরণময়ীর জেঠি শাশুড়ি। সব গহনা পরনা হয়ে গেলে পর ওরা বেরিয়ে এলেন মন্দির থেকে। বন্ধ হয়ে গেল মন্দিরের কারুকার্য করা লোহার গেট। গেটের বাইরে 4 জন বন্দুকধারী ভোজপুরি সেপাই। গহনা পরাবার পর মন্দিরের ভেতর পুরোহিত ছাড়া আর কারো প্রবেশাধিকার থাকে না। তবে বাইরে থেকে দেবীর দর্শন সকলেই করতে পারে। সেদিন সন্ধ্যা থেকেই ঢাকির বাজনা শুরু হয়ে গিয়েছিল। একসঙ্গে বেজে উঠেছে 9টি ঢাক, সেই সঙ্গে ঢোল, কাঁসি, বাঁশি। ঢাকিরা প্রকাণ্ড প্রকাণ্ড জয় ঢাক কাঁধে তুলে নিয়ে নেচে নেচে বাজাতে শুরু করেছে। সমস্ত গ্রামবাসী সমস্বরে জয়ধ্বনি দিতে লাগলো মায়ের নামে, জয় মা মহাকালীর জয়, জয় মহাকালীর জয়। সমস্ত আকাশ আলোয় আলো করে বাজি ফাটছে। সারা গ্রাম সহ জমিদার বাড়ি মেতে উঠেছে আনন্দ উৎসবে। ঘরে ঘরে দীপাবলির আলোক সজ্জা, ঘরে ঘরে দীপান্বিতা লক্ষ্মী পুজোর আয়োজন। অন্যদিকে মন্দির প্রাঙ্গণ জুড়ে ভিড়ে ভিড়াক্কার। সারা রাত ধরে চলল মা মহাকালীর পুজো। পুরোহিতের উদাত্ত কণ্ঠের মন্ত্র উচ্চারণে, শঙ্খ ঘণ্টার ধ্বনিতে আর ধূপ চন্দন ধুনার গন্ধে মন্দির প্রাঙ্গণে যেন অপূর্ব এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হলো। এমন তুমুল উৎসবের দিনে হঠাৎ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো নেমে এলো ভীষণ দুর্যোগ। মায়ের পুজো যখন ঠিক মধ্যপথে, পুরোহিত বললেন, বলির পশু প্রস্তুত করো। মায়ের কাছে বলিদানের উদ্দেশ্যে 1 সপ্তাহ আগে থেকেই আনা ছিল নিখুঁত কালো একটি পাঁঠা। পুরোহিতের আদেশে সেই পাঁঠাটিকে স্নান করিয়ে সিঁদুরের টিপ পরিয়ে গলায় জবা ফুলের মালা পরিয়ে হাড়ি কাঠের সামনে নিয়ে আসা হলো। পুরোহিত রাঘব ভট্টাচার্যের 2 জন সহকারী ছিল মধু আর সিধু প্রামাণিক। এগিয়ে এলো ওরা বলিদানের উদ্দেশ্যে। ছোট ভাই মধু পাঁঠার 2টো পা টেনে ধরল, আর সিধু বলিদানের জন্য প্রস্তুত হয়ে এলো। শুদ্ধ বস্ত্রে, কপালে সিঁদুরের টিপ পরে জয় মা বলতে বলতে সিধু এগিয়ে এলো মন্ত্রপুত খাঁড়াটির সামনে। এই খাঁড়াটি কিন্তু আলাদা কোনো অস্ত্র নয়, স্বয়ং মা মহাকালীর মূর্তির হাতে সব সময় যে আসল লোহার খাঁড়াটি থাকে, এটি হলো সেই আসল লোহার তৈরি খাঁড়া। প্রতি পুজোর আগে এটিকে বালির পাটায় ঘষে ঘষে ধারালো করে নেওয়া হয়। একটু আগেই পুরোহিত মশাই খাঁড়াটি মায়ের হাত থেকে খুলে এনে মন্ত্রপুত করে একটি কলার পাতার উপর রেখে দিয়েছেন। তার আগে তার গায়ে এঁকে দিয়েছেন সিঁদুরের ফোঁটা। কিন্তু সিধু যখন জয় মা বলে সেই খাঁড়াটিকে 2 হাত দিয়ে তুলে ধরতে গেল, তখন কিছুতেই খাঁড়াটিকে তুলতে পারল না। সেটি যেন মুহূর্তে 100 মণ ভারী পাথর হয়ে উঠল। পাঁঠার পা ছেড়ে দিয়ে মধু আর সিধু এবার দুজনে মিলে তুলতে চেষ্টা করলো সেই খাঁড়া, কিন্তু তোলা তো দূরে থাক, খাঁড়াটিকে 1 বিন্দু মাটি থেকে নড়ানো পর্যন্ত গেল না। এদিকে মধ্যরাত্রির এই কালী পুজোর নিয়ম কানুন অত্যন্ত কঠিন। ঠিক নির্ধারিত ক্ষণের মধ্যেই বলিদান দিতে হয়, মাকে নিবেদন করতে হয় সেই বলির রক্ত সহ ছিন্ন মুন্ড একটা কলা সমেত মাটির পাত্রে।
এটাই হলো তান্ত্রিক রীতি। কিন্তু বলির ক্ষণ একটু একটু করে যে উত্তীর্ণ হয়ে যেতে লাগলো, অথচ মায়ের খাঁড়া তখনও অনড় অচল। হাহাকার ধ্বনি উঠল ভক্তদের মধ্যে। সকলেই বলছে, এ কি অমঙ্গল, এ কি অসম্ভব ঘটনা। শত শত বছরের প্রাচীন পুজোয় এমন অঘটন তো কখনো ঘটেনি। নির্ঘাত বড় কোনো ত্রুটি হয়েছে, কোনো অন্যায় হয়েছে, তাই মা গ্রহণ করলেন না বলি। সবাই মিলে এসে ঘিরে ধরল পুরোহিত বৃদ্ধ রাঘব ভট্টাচার্যকে। তাকে আর তার বালক পুত্র রামানুজকে সবাই মিলে প্রশ্নের পর প্রশ্ন করে করে অস্থির করে তুলল। রাঘব ভট্টাচার্য শেষে হাত জড়ো করে ক্ষীণ কণ্ঠে সবাইকে বলতে লাগলেন, বাবা সকলরা শুনুন, দয়া করে আমার কথাটা একবার শুনুন। আমাকে মায়ের পুজোটুকু শেষ করতে দিন। রাত তো ভোর হতে চলল, সংকল্প করে পুজো শুরু করা হয়েছে। এখন শেষ না করতে পারলে মা মহারুষ্ট হবেন। মায়ের রোষের আগুনে ধ্বংস হয়ে যাবে গোটা গ্রাম। জানি না আমি কি কারণে মা বলি গ্রহণ করলেন না, কিন্তু আমি জ্ঞানও তো কোনো অন্যায়, কোনো অনাচার করিনি। তবে মা ইচ্ছাময়ীর ইচ্ছা কে বুঝতে পারে। পুজো শেষ হোক, তারপর আপনারা সবাই মিলে বিচার করে যা দণ্ড দেবেন আমি মাথা পেতে নেব। এখন পুজোর বাকিটুকু দয়া করে আমাকে শেষ করতে দিন। বৃদ্ধ পুরোহিতের এই অনুনয়ে কিছুটা শান্ত হলো গ্রামবাসী। পুরোহিত মশাই আবার আচমন করে পুজোয় বসলেন। বলির পাঁঠাটাকে হাড়িকাঠ থেকে মুক্ত করে দেয়া হলো। মায়ের হাতের খাঁড়া, সেই তৃষ্ণার্ত খাঁড়া আবার গিয়ে উঠল মায়ের হাতে। তারপর মূর্তির চারিদিক কাপড় দিয়ে ঘিরে দেয়া হলো, সাজিয়ে দেয়া হলো মায়ের ভোগ। 36 ব্যঞ্জন সহকারে ভোগ নিবেদন হলো মায়ের। তারপর আরতি করে পুজো শেষ করলেন ভট্টাচার্য মশাই। শান্তির জল ছিটিয়ে দিলেন সবার ওপর। মঙ্গল শঙ্খ আবার বেজে উঠল। ভোর হয় এমন সময় দেবীর আয়নায় বিসর্জন পর্যন্ত দিয়ে দিলেন বৃদ্ধ পুরোহিত। তারপরে অঝোর ধারায় কাঁদতে লাগলেন তিনি। বারবার কপালে করাঘাত করে বলতে লাগলেন, কি দোষ হলো মা আমার, তোর বলি তুই ফিরিয়ে দিলি, তোকে এমন অভুক্ত রেখে বিদায় দিতে হবে এ তো আমি জীবনে কখনো ভাবিনি মা। এই শেষ বয়সে এসে এ কি করলি মা, বলে দে মা, দেখিয়ে দে কোন অপরাধে এমন অঘটন ঘটল। এদিকে সকালের আলো ফুটে উঠেছে চারিদিকে। আয়নায় বিসর্জন যখন হয়ে গেছে, সুতো কেটে দিয়েছেন ঠাকুর মশাই। এবার তাহলে সাধারণ গ্রামবাসীরা একে একে এসে মন্দিরে ঢুকে মাকে প্রণাম করবে। যে যার পূজার ডালি নিয়ে যাবে ঘরে, মায়ের চরণামৃত পান করবে। তাই আমজনতার প্রবেশ করার আগে খুলে দেয়া হবে গেটের তালা। কিন্তু তারও আগে মায়ের সারা গায়ে যেসব মহার্ঘ গয়না আছে সেগুলো খুলে নেওয়া হবে একে একে। জমিদার বাড়ি থেকে অগত্যা চলে এসেছেন বাড়ির বড় বউ কিরণময়ী দেবী ও তার সাথে তার জেঠি শাশুড়ি হৈমবতী দেবী। মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে ফর্দ মিলিয়ে একটি একটি করে গহনা খুলছেন তারা মায়ের পাষাণ মূর্তির গা থেকে। কিন্তু এ কি, 12 ছড়া হারের মধ্যে মাত্র 11 ছড়া আছে, আর 1 ছড়া হার কোথায় গেল? মাথায় আকাশ ভেঙে পড়ল সবার। কোথায় গেল মায়ের গয়না? নির্ঘাত কেউ চুরি করেছে। এই অপরাধেই তাহলে মা বলি নেননি, অভিমান ভরে ফিরিয়ে দিয়েছেন বলি। দামি হারখানা হারিয়ে গেছে শুনে জমিদার বাড়ির সব বয়সী পুরুষ আর নারী যে যেখানে ছিলেন ছুটে এলেন। হুলস্থুল পড়ে গেল মন্দির চত্বর জুড়ে। সবাই এক বাক্যে বলল, বামুন ঠাকুর ভট্টাচার্য মশাই ছাড়া আর তো কেউ ছিল না মন্দিরে। বন্ধ ছিল লোহার গেট। চুরি নির্ঘাত ওনাদেরই কেউ করেছে। জমিদার বাড়ির সদ্য যুবক ছেলেরা চারিদিক থেকে ঘিরে ধরল রাঘব ভট্টাচার্যকে।
বিশেষ করে বড় তরফের মেজ ছেলে রমণী মোহন, যে কলকাতার হোস্টেলে থেকে সম্প্রতি ফিরেছে, সে তো একেবারে মারমুখী হয়ে বলল, এই তোরা ওর কাপড় চোপড় সব খুলে দেখ, নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছে, পাকা চোর একেবারে, তাই এতক্ষণ নাটক করে কাঁদতে বসেছিল। খুলে ফেল ওর সব, খুলে দেখ। রমণী মোহনের নির্দেশ পেয়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল অন্য সব ছেলের দল। পুরোহিত ও তার ছেলের ধুতি নামাবলি টেনে ছিঁড়ে চর চাপড় মেরে চরম অপদস্থ করতে লাগলো তাকে। তখন সেই লাঞ্ছিত আহত দরিদ্র ব্রাহ্মণ দেবীর পাথরের মূর্তির দিকে চেয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস আমার এই অন্যায় অপমান, তুই চুপ করে দেখছিস? হতভাগী, এতদিন নিষ্ঠা ভরে তোর পুজো করে এলাম, এই তার পুরস্কার? মিথ্যে মিথ্যে মিথ্যে, তুই সব মিথ্যে। এই বলে সামনে থাকা ভারী তামার কোষাখানা তুলে সজোরে ছুঁড়ে মারলেন প্রতিমার দিকে। কোষাটা গিয়ে লাগলো দেবী মূর্তির বাঁ পায়ের হাঁটুর কাছে। কোনো দিকে না তাকিয়ে পুরোহিত ছেলের হাত ধরে হন হন করে বেরিয়ে গেলেন মন্দির থেকে। আর ঠিক তখনই সমস্ত সমবেত জনতা নিষ্পলক চোখে দেখতে পেল মূর্তির বাঁ হাঁটুর ঠিক ওপর থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছে টাটকা রক্ত। চোখের সামনে এই অবিশ্বাস্য দৃশ্য দেখে শিউরে উঠল জনতা। কেউ বা ভয়ে জ্ঞান হারালো, কেউ বা অভিশাপের ভয়ে প্রাণপণে ছুটে পালাতে লাগলো, কেউ বা হাত জোড়ো করে করুণা ভিক্ষা করতে লাগলো দেবী মহাকালীর। ওদিকে অপমানিত পিতা পুত্র বিধ্বস্ত দেহ মনে হন হন করে ফিরে চলেছেন নিজেদের বাড়ির দিকে। জমিদার বাড়ির বড় কর্তা এই সব ঘটনা দেখে খুব ভয় পেয়ে গেলেন। ভাবলেন, কাজটা বোধহয় ঠিক হলো না। ঠাকুর মশাইয়ের কাপড় জামার মধ্যে থেকে তো হারটা পাওয়া যায়নি। তাছাড়া উনি হলেন কুলো পুরোহিত, রাগ করে চলে যাচ্ছেন, ওনাকে এখনই ফিরিয়ে আনা উচিত। এইসব ভেবে তিনি তার আরো দুই ভাইকে সঙ্গে নিয়ে পুরোহিতের পিছন পিছন চিৎকার করে ডাকতে ডাকতে ছুটলেন, ও ঠাকুর মশাই, যাবেন না, শুনে যান, আরে আপনার পাওনা টাকা কড়ি জিনিসপত্র এসবগুলো তো নেবেন নাকি, আসুন আসুন, নিয়ে যান। এতটুকু অনুশোচনা নেই, এতটুকু বিনয় নেই। দাম্ভিক বাবুরা বৃদ্ধ ব্রাহ্মণকে চাল কলা আর টাকা দক্ষিণার লোভ দেখিয়ে ডাকছেন, এত অহংকার! এত অপমানের পরও এই দাম্ভিক কথাগুলো শুনে পুরোহিত ভট্টাচার্য মশাই আর ক্রোধ সামলাতে পারলেন না। ডান হাতের তর্জনীতে পইতে জড়িয়ে চিৎকার করে অভিশাপ দিলেন তিনি, তোরা নির্বংশ হবি। এই বলে কোনো দিকে দৃষ্টিপাত না করে চলে গেলেন নিজের গ্রামের দিকে। এদিকে বেলা বাড়তে লাগলো। এই গ্রামের রীতি হলো মায়ের ঘট বিসর্জন দিতে হবে সন্ধ্যা হবার আগেই। সমস্ত গ্রামবাসী সহ জমিদার বাড়ির সকল সদস্যরা মিলে শঙ্খ ঘণ্টা ঢাকের বাদ্য সহযোগে ঘট বিসর্জন দিতে যাবে নদীতে। কাজেই বেলা বাড়ার সাথে সাথে তোড়জোড় চলতে লাগলো বিসর্জনের। ভাঙা মন নিয়েও গ্রামের মানুষ একে একে জড়ো হতে লাগলো মন্দির প্রাঙ্গণে। জমিদার বাড়ির যে যেখানে ছিল সবাই এসে হাজির হলো। বউ মেয়েরা মায়ের পায়ে সিঁদুর দিয়ে নিজেদের মধ্যে সিঁদুর খেলতে লাগলো। যদিও মনের মধ্যে সকলেরই একটা প্রবল অশান্তি। এক তো মা বলে নিলেন না, তাছাড়া কুলো পুরোহিত বৃদ্ধ ঠাকুরমশাইকে অপমান করে তাড়িয়ে দেয়া হলো প্রায়। এইসবের জন্য কারোর মনেই শান্তি ছিল না, কিন্তু নিয়ম তো মানতেই হবে। তাই শেষ পর্যন্ত বাড়ির কর্তা সন্ধ্যার মুখে ডাক দিয়ে বললেন, ঘট ওঠাও এবার। এগিয়ে এলো বাড়ির বড় তরফের বড় কর্তা রাজীব মোহন। কিন্তু একে আশ্চর্য কাণ্ড, ঘট কিছুতেই ওঠানো যাচ্ছে না।
যেন মেঝের সঙ্গে একেবারে গেঁথে গেছে সেই মাটির দেবী ঘটখানা। রাজীব মোহন যখন কিছুতেই পারলেন না, তখন এগিয়ে এলেন মেজকর্তা মানিক মোহন। তিনিও ঘেমে নিয়ে উঠলেন ঘটখানি তুলতে। এবার এগিয়ে এলো মেজ তরফের বড় ছেলে জানকী মোহন। তিনি আবার নিজেকে সামলাতে না পেরে পেছন দিকে উল্টে পড়ে গেলেন। সবাই বলতে শুরু করলো, এ কি আশ্চর্য কাণ্ড কারখানা হচ্ছে এসব। মা যে অত্যন্ত কুপিতা হয়েছেন তা সবাই বুঝতে পারছে, আর কোপের কারণ যে চুরি হয়ে যাওয়া হারখানা তাও তো বুঝতে পারছে সবাই। সবাই আত্মকণ্ঠে চিৎকার করে বলছে, মা, মাগো, দয়া করো মা, দেখিয়ে দাও কে তোমার হারখানা চুরি করেছে, দেখিয়ে দাও। এমন সময় বড় তরফের মেজ ছেলে রমণী মোহন এগিয়ে এলো টলতে টলতে। মুখ থেকে তার তখন বের হচ্ছে বিলিতি মদের গন্ধ। সে জড়ানো গলায় বলল, সর সর, তোরা পারবি না, এসব তোদের কর্ম নয়, দাঁড়া। বলেই এ হেইও বলে শরীরের সমস্ত শক্তি এক করে টান মারল দেবী ঘটে। আর চক্ষের পলকে ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনা। দেবী মূর্তির হাত থেকে খাঁড়াটা পড়ে রমণী মোহনের ধর থেকে মুন্ড আলাদা হয়ে গেল। রক্তে ভেসে যেতে লাগলো মন্দিরের মেঝে। এই ঘটনার পর সেই রমণী মোহনেরই প্যান্টের হিপ পকেট থেকে পাওয়া গেল দেবীর হারিয়ে যাওয়া হার। আসলে কলকাতার মেশে থেকে পড়াশোনা করার সময় ছেলেটি কুসঙ্গে পড়ে নানা রকম খারাপ নেশায় আসক্ত হয়ে পড়েছিল। তারই খরচ জোগাবার জন্য ফটো তোলার নাম করে সবার অলক্ষ্যে মূর্তির গহনা চুরি করেছিল। সে ভেবেছিল নিতান্তই যদি ধরা পড়ে যায় পুরোহিতের নামে চালিয়ে দেবে, কিন্তু কেউ দেখতে না পাক। যিনি দেখবার তিনি ঠিকই দেখেছেন, আর তিনিই বিচার করেছেন। দরিদ্র পুরোহিতের সেই বুক ফাটা কান্না আর তীব্র অভিমান তাকে মৃন্ময়ী থেকে চিন্ময়ী করে তুলেছিল সেদিন। এই ঘটনার পর থেকে মজুমদার পরিবারে আর একটিও পুত্র সন্তান জন্মায়নি। প্রকৃত অর্থেই মজুমদাররা নির্বংশ হয়ে গিয়েছিল। বৃদ্ধ ব্রাহ্মণের অভিশাপ এইভাবে ফলে গিয়েছিল অক্ষরে অক্ষরে। এই গল্প শোনার পর হয়তো আপনাদের মনে হবে, প্রতিনিয়ত চারিদিকে এত পাপ, এত অন্যায় ঘটে চলেছে, অসহায় মানুষের কান্নায় ভেসে যাচ্ছে পৃথিবী আজ, অথচ মা সেসব ক্ষেত্রে কেন এমন করে প্রকট হয়ে ওঠেন না? এই প্রশ্ন সবার মতো আমারও, কিন্তু সে উত্তর আজও তো কারো জানা নেই। দুর্গেও তার রহস্য, অনন্ত লীলাময়ীর লীলা ব্যাখ্যা কেই বা কবে দিতে পেরেছে? ধন্যবাদ। গল্পটি শেষ হলো এখানেই। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শুনলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাইছি। যদি গল্পটি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। আর যদি মনে করেন যে এই রকম গল্প আপনি নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভরাত্রি।